আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম: রাধানগরের লুপ্তপ্রায় মিষ্টান্ন কারকান্ডা। লিখেছেন দেবাশিস শেঠ। রাধানগর বলতেই যে নামটি সর্বপ্রথম আমাদের মনে আসে তা হল নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের। কিন্তু কয়েক দশক আগেও রাধানগরের নাম শুনেই বাঙালির জিভে জল আসত আরও অন্য একটি কারণে। রামমোহন রায়ের নাতি হরিমোহন রায়ের হাত ধরে সারা বাংলায় খ্যাতি লাভ করেছিল সুস্বাদু এক মিষ্টান্ন, তার নাম কারকান্ডা। শুধু তাই নয়, রাজবাড়ির আনুকূল্যে এই মিষ্টান্ন 200 বছরেরও বেশি সময় ধরে বাংলার রসনা শাসন করে এসেছে। এখন সেকাল আর নেই। প্রাচীন লোকজনের গল্পে, স্মৃতিতে কোনো রকমের টিকে আছে শুধু। কীভাবে এই মনোলোভা মিষ্টান্নের সৃষ্টি হলো সেই গল্পটা এখন শোনা যাক। তখন প্রজাদের খাজনা আদায়ের উদ্দেশ্যে বছরের নির্দিষ্ট একটি দিনে পুণ্যাহ নামে অনুষ্ঠান হতো জমিদারের কাছারি বাড়িতে। প্রজারা দলে দলে আসতেন খাজনা দিতে। তার সঙ্গে থাকত জমির ফসল, ফলমূল ও নানান উপহার। হরিমোহন রায় বসেছেন পুণ্যাহ অনুষ্ঠানে। নানান উপহার আসছে আর জমিদার বাড়ির অন্দরমহলে চলে যাচ্ছে। দেখতে দেখতে রাজকোষ ভরে ওঠে খাজনার টাকায়। হঠাৎ অন্দরমহল থেকে এক পরিচারিকা রাজসভায় এসে হাজির যে গৃহিণী জমিদারকে ডেকে পাঠিয়েছেন। শস্যব্যস্ত হয়ে অন্দরমহলে গিয়ে হরিমোহন রায় দেখেন আশ্চর্য কাণ্ড। একটি মিষ্টান্নের হাঁড়ির ঢাকনা খুলতেই গন্ধে মম করে উঠছে চারদিক। গোলাকার মোয়ার মতো সুদৃশ্য মিষ্টি, মুখে দিতেই অমৃতের মতো স্বাদ। কাছারিতে ফিরে এসে তিনি প্রজাদের জিজ্ঞাসা করলেন, এ কার কাণ্ড? ভিড়ের মধ্যে থেকে ভয়ে ভয়ে উঠে দাঁড়ালেন স্থানীয় এক কৃষক কুঞ্জবিহারী মোদক। তিনি জানান, এই মিষ্টি তিনি তৈরি করেছেন নতুন রকম করে। তবে কি মিষ্টি ভালো হয়নি? এ নিয়ে সংশয় প্রকাশ করেন ওই কৃষক। হরিমোহন তাকে আশ্বস্ত করে বলেন, দারুণ মিষ্টি বানিয়েছেন এবং আরও 4 হাঁড়ি তার জন্য দিতে হবে। বিনিময়ে তাকে পুরস্কার এবং 2 বিঘে জমি দেওয়া হবে। আগ্রহের সঙ্গে তিনি জিজ্ঞাসা করেন, মিষ্টির নাম কি? মোদক জানান, কোনো নাম দেওয়া হয়নি, জমিদারি যা হোক একটা দিয়ে দিন। হরিমোহন রায়ের প্রথম কথা কারকাণ্ড থেকে মিষ্টির নাম হয়ে গেল কারকান্ডা। সেই থেকে কুঞ্জবিহারী মোদকের কারকান্ডা রাধানগরের আভিজাত্যের প্রতীক হয়ে উঠল। এমনই রেওয়াজ হয়ে দাঁড়ালো, কোনো অভিজাত বাড়িতে অতিথির থালায় কারকান্ডা না থাকলে তাকে যেন ঠিকমতো আপ্যায়ন করা হলো না, এমনটাই ভাবতেন সবাই। অতএব তখন সারা বছরই নানান পালা পর্বণে কারকান্ডার বরাত আসত। এখানকার বেশ কয়েকটি পরিবার এই মিষ্টান্ন বানাতে পারত। খইকে মিহি করে গুঁড়িয়ে তার সঙ্গে দারচিনি, এলাচ, কাবাব চিনি, বয়রা, সাজিরা ইত্যাদি বহু রকম মশলা মিশিয়ে গাওয়া ঘি দিয়ে বড় বড় মোয়ার মতো এই মিষ্টান্ন তৈরি করা হয়। এর মূল উপকরণ হলো কনকচুর ধানের খই আর গাওয়া ঘি। বোঝাই যাচ্ছে কত সুস্বাদু আর সুগন্ধি হতো এই মিষ্টান্ন। এমন যে সুস্বাদু মিষ্টি, এখন তার এই দুর্দিন কেন? লক্ষ্মীনারায়ণ মোদকের বংশধর হারাধন মোদকের বক্তব্য, এখানে কনকচুর ধান পাওয়া যায় না, কলমা ধানের খই দিয়ে কাজ করতে হয়, তাই তত সাদা আর হালকা হয় না কারকান্ডা। কনকচুর ধানের যে স্বাদ কলমা ধানে তা নেই। গাওয়া ঘি আর মশলাপাতির গুণমানও আগের মতো নেই, তাই বহু শ্রম দিয়েও আগের স্বাদ আর আনা যাচ্ছে না। তাছাড়া এখন চমকের যুগ। ঝাঁ চকচকে দোকান হয়েছে, আধুনিক সব গালভরা নামের মিষ্টি কৃত্রিম রং ঢং দিয়ে মানুষকে আকর্ষণ করছে। প্রতিযোগিতায় পাল্লা দিতে পারছে না সেই সব পুরনো হালুই করে না। এই কারণেই এর জনপ্রিয়তা কমে গেছে। তবে যথেষ্ট চাহিদা থাকলে এবং সঠিক দাম পাওয়া গেলে বাইরে থেকে কনকচুর খই আনিয়ে যথাযথ মশলাপত্র দিয়ে পুনরায় চেষ্টা করা গেলে আগের স্বাদ যে ফিরিয়ে আনা যাবে না, তেমনটা নয়। বর্তমানে অর্ডার পেলে একমাত্র হারাধন মোদকই কারকান্ডা বানিয়ে দেন। তার পরবর্তী প্রজন্মের আর আগ্রহ নেই। তবে স্থানীয় মানুষ মনে করছেন, রামমোহন স্মৃতিসৌধ সম্প্রতি হেরিটেজ ঘোষিত হয়েছে। এই পর্যটন কেন্দ্রকে জাতীয় মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে সেখানে কারকান্ডাকে ঐতিহ্যের স্মারক হিসেবে নতুন আঙ্গিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে মানুষ তার মূল্য দেবে। তারা সেটাই চাইছেন। এই শীতের সকালে জয়নগরের মোয়া যখন বাজারে আসতে শুরু করেছে, তখন ঘরের মিষ্টি প্রিয় কারকান্ডার জন্য খানাকুলের প্রাচীন মানুষের মন কেমন করে বই কি। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন দেবাশিস শেঠ।